আলোচনার বিষয় অর্কাইটিস। অর্কাইটিসটা কি? ক্লিনিক্যাল প্র্যাকটিস বা চেম্বারে দেখা যায় অনেক সময় কিছু পেশেন্ট আসে যাদের মেন কমপ্লেন থাকে তাদের অন্ডথলি বা অন্ডকোষ বা টেস্টিসের মধ্যে ব্যথা নিয়ে আসে। এই ব্যথা কোনো কোনো সময় একটা টেস্টিসে হতে পারে বা একটা অন্ডকোষে হতে পারে বা দুটো অন্ডকোষই হতে পারে। এই অন্ডকোষের যে ব্যথা তাকেই বলা হয় অর্কাইটিস। এটা মেনলি টেস্টিসের ইনফ্লামেশনের জন্যে তৈরি হয়। তাহলে টেস্টিসের যে এই ইনফ্লামেশন, টেস্টিসের ইনফ্লামেশনকেই মেনলি অর্কাইটিস বলে উল্লেখ করা হয়। এই অর্কাইটিস বা অন্ডকোষের যে ব্যথা, সেই ব্যথা ভাইরাস বা ব্যাকটেরিয়ার ঘটিত ইনফেকশনের জন্য হতে পারে। সাধারণত যে কারণের জন্য হতে পারে সেই কারণগুলোর মধ্যে মোস্ট কমন কারণ হচ্ছে মাম্পসজনিত যদি রোগ কারো হয়। মাম্পস একটা ভাইরাস ঘটিত রোগ, তার জন্য কিন্তু অর্কাইটিস হয় এবং এইটাই মোস্ট কমন। এছাড়া কারো যদি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হয় আনপ্রোটেক্টেড সেক্সের জন্যে, এবং সেই ডিজিজ যেমন গনোরিয়া বা ক্লামাইডিয়ার জনিত যদি ইনফেকশান থাকে, তার জন্যেও কিন্তু অর্কাইটিস বা টেস্টিসের মধ্যে প্রদাহ তৈরি হতে পারে। এবং এই অর্কাইটিস বা অন্ডকোষের শোধ যদি তৈরি হয় বা অন্ডকোষে ব্যথা যদি থাকে, তার যে সাইন সিমটমগুলো হয়, সেই সাইন সিমটমগুলো প্রথম হচ্ছে যে তার স্কোটামে ব্যথা বা স্কোটাম মানে অন্ডথলিতে ব্যথা এবং অন্ডথলি ফোলা থাকবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তার ইউরিনেশন মানে পেচ্ছাপ করার সময়ও তার ব্যথা হবে। এবং সিম্পল কেউ ইজাকুলেট বা সেক্সুয়াল যদি ইজাকুলেট বা বীর্যপাতের সময়ও তার একটা ব্যথা অনুভূত হবে। এই ব্যথা যেমন টেস্টিসে হবে, এই ব্যথা টেস্টিস ছাড়াও গয়েন বা কুঁচকিতেও কিন্তু এই ব্যথা হতে পারে। এবার আমরা আলোচনা করব আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কী। এর আয়ুর্বেদিক ট্রিটমেন্ট মেনলি এখানে আমপাচক এবং বাত দোষের ট্রিটমেন্ট করা হয়। এখানে যে যে মেডিসিনগুলো দেওয়া হয় সেই মেডিসিনগুলো হচ্ছে সুকুমারম কষায়াম, বৃহত্তাদি কষায়াম, শিবাগুলিকা, চন্দ্রপ্রভা বটি, গোক্ষুরাদি গুলিকা। এছাড়া শতাবরী লেহম, ধন্বন্তরম ঘিত, গুগ্গুল তিক্ত ঘিত, এই ওষুধগুলো দেওয়া হয়। এবং লোকাল অ্যাপ্লিকেশানের জন্যে ধন্বন্তরম তৈল দিয়ে অন্ডকোষের মধ্যে পিছু করা হয়। আর রসঘটিত যে মেডিসিনগুলো দেওয়া হয় তার মধ্যে অব্রকভস্য এবং স্বর্ণভস্য উল্লেখযোগ্য কাজ করে। এবং এটা 4-5 দিনের মধ্যে কিন্তু আস্তে আস্তে পেশেন্টের ব্যথা কমে গিয়ে পেশেন্ট আবার নর্মাল লাইফে ফিরে আসে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার যে পাশে যে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। নমস্কার।